বন্ধুরা, 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সের CC-13 পেপারের যে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন্স তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে সেটি তোমরা দেখে নাও। তো তোমাদের আজকেরও ফেস দিচ্ছি না, জাস্ট উত্তরটা তোমাদের দিয়ে দিচ্ছি। তো দেখো প্রশ্নটা কি, অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো। তো অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো। প্রশ্নটা পড়লে উত্তরটা কিভাবে লিখবে দেখো। ভূমিকা: গান্ধীজি তার রাজনৈতিক জীবন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকায়। সেখানে তিনি প্রবাসী ভারতীয়দের ওপর সেখানকার শ্বেতাঙ্গ সরকারের বর্ণবৈষম্য নীতি ও অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এক প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছিল। গান্ধীজি প্রবর্তিত এই প্রতিবাদী আন্দোলন সত্যাগ্রহ আন্দোলন নামে পরিচিত ছিল এবং তার এই নীতি ছিল অহিংসার উপর প্রতিষ্ঠিত। তো বন্ধুরা, তোমরা ধীরে ধীরে উত্তরটা খাতায় লিখে নিও বা এখান থেকে শুনে রেডি হয়ে যেও। একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নেক্সট প্যারা কি করবে? তো নেক্সট প্যারা দেখো বন্ধুরা, সত্যাগ্রহ। শান্ত ও নিরস্ত্রভাবে এবং সত্যের পথে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামই হলো সত্যাগ্রহ আন্দোলন। এটি হলো এক প্রকার নৈতিক শক্তি যার দ্বারা সহজেই শত্রুর মনকে জয় করা যায়। তো এই হলো সত্যের প্রতি আগ্রহ যেটি, সেটাই হলো সত্যাগ্রহ। উৎস কি লিখবে? খ্যাতনামা রুশ লেখক লিও টলস্টয়ের কিংডম অফ গড এবং ইংরেজ লেখক রাস্কিনের আনটু দ্য লাস্ট গ্রন্থ দুটি গান্ধীজিকে এক নতুন পথের সন্ধান দিয়েছিল। সর্বোপরি এডুইন আর্নাল্ড এর বুদ্ধ জীবনী লাইট অফ এশিয়া পাঠ করে তার মনে সত্যাগ্রহের আদর্শ জাগ্রত হয়। নেক্সট পয়েন্ট কি লিখবে? সত্যাগ্রহের আদর্শ। গান্ধীজির সত্যাগ্রহ অন্যায় অত্যাচার শোষণ নিপীড়নের বিরুদ্ধে এক অহিংস প্রতিরোধ আন্দোলন। সত্যাগ্রহের দুটি প্রধান আদর্শ হল সত্যের প্রতি নিষ্ঠা এবং অহিংসা। গান্ধীজি বলেছেন, সত্যাগ্রহ হল আত্মার শক্তি বা প্রেমের শক্তি। সত্যাগ্রহ হল এমন এক মহান মানব ধর্ম, মহত্তম বিনয়, সর্বোত্তম ধৈর্য এবং উজ্জ্বলতম বিশ্বাস। আত্মকষ্টের মাধ্যমে অহিংস উপায়ে প্রতিপক্ষকে জয় করাই হল সত্যাগ্রহের লক্ষ্য। নেক্সট প্যারা করে কি লিখবে? সত্যাগ্রহের স্বরূপ। শান্ত নিরস্ত্রভাবে এবং সত্যের পথে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামই হল সত্যাগ্রহ আন্দোলন। সত্যাগ্রহ হল সবলের ধর্ম। এটি হলো এক প্রকার নৈতিক শক্তি যার দ্বারা সহজেই শত্রুর মনকে জয় করা যায়। একজন সত্যাগ্রহী অন্যায়ের কাছে মাথা নোয়াবে না, প্ররোচনা সত্ত্বেও হিংসার আশ্রয় নেবে না। এর জন্য প্রয়োজনে সত্যাগ্রহীকে নির্যাতন ভোগ করতে হবে। গান্ধীজির কথায়, শত্রুর প্রতি যে ব্যক্তি ঘৃণা বা বিদ্বেষ পোষণ করে না এবং কোনো প্রকারের শত্রুকে আঘাত করে না, সেই ব্যক্তি হলো প্রকৃত সত্যাগ্রহী। এইভাবে সত্যাগ্রহী প্রতিপক্ষকে আঘাত না করে নিজের দুঃখ বরণ ও নির্যাতন সহ্য করে অন্যায়কারীর বিবেককে জাগ্রত করবে। সত্যাগ্রহীর মনে হিংসার কোনো স্থান থাকবে না। নেক্সট প্যারা কি করবে? সত্যাগ্রহীর যোগ্যতা। সত্যাগ্রহীকে অবশ্য কয়েকটি
পালনীয় নিয়ম মেনে চলতে হবে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সত্যের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা, সর্বদা অহিংস ধর্ম পালন করা, ঈশ্বরে ভক্তি রাখা, পবিত্র জীবনযাপন করা, সত্যাগ্রহের আদর্শ রক্ষার্থে নিজের জীবন ও সম্পদ বিসর্জন দেওয়ার জন্য সর্বদা তৈরি থাকা, খাদি বস্ত্র পরিধান করা এবং সকল প্রকার নেশা থেকে দূরে থাকা। তো এগুলো যদি ঠিকভাবে থাকে তাহলে একজন মানুষ প্রকৃত সত্যাগ্রহী হয়ে উঠতে পারে। লাস্ট পয়েন্ট কি আমাদের? মূল্যায়ন। সত্যাগ্রহ ছিল গান্ধীজির একান্ত নিজস্ব সৃষ্টি। সত্যাগ্রহের মাধ্যমেই তিনি ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করতে চেয়েছিলেন। একই সাথে তিনি দেশের আর্থ সামাজিক অবস্থারও উন্নতি সাধন করতে চেয়েছিলেন। তো বন্ধুরা, এই ছিল একটি ইম্পর্টেন্ট কোশ্চেন্স ও তার অ্যান্সার।